والسلام على رسول الله. يقول الله سبحانه وتعالى: إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا وفي الآخرة. وقال النبي صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা জানি আমরা মুসলিম এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। ইসলাম আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আল কোরআনে ইরশাদ করেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি নিয়ামত আমাদের কাছে। আমি আজ সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই, মুসলিম সমাজে ভ্যালেন্টাইন ডে নামে বা ভালোবাসা দিবসের নামে যে অশ্লীলতা প্রসার ঘটানো হচ্ছে, এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আমরা জানি আমরা মুসলিম এবং ইসলাম আমাদের গৌরবের। আমাদের মুসলিম সমাজে যারা এই অশ্লীলতাকে ভ্যালেন্টাইন ডে, সেটি একটি রোমান সাম্রাজ্যের একটি কালচার ছিল, তাদের একটি শিরকপূর্ণ এবং তাদের একটা জাতীয় কালচার ছিল, সেটি আমদানি করে এই সেন্ট ভ্যালেন্টাইন নামে চালিয়ে দিয়ে সেটাকে ভালোবাসা দিবসে রূপান্তরিত করে আজ মিডিয়া এবং কর্পোরেট বাণিজ্য যারা করে, তারা মুসলিম সমাজের যুবকদেরকে নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি আল্লাহ তাআলা যারা এই ভালোবাসা দিবসের নামে আমাদের মুসলিম সমাজকে নষ্ট করতে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে ঘোষণা করেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের ভিতরে অশ্লীলতাকে প্রচার প্রসার ঘটাতে ভালোবাসে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং আখিরাতেও। সূরা নূর 19 নম্বর আয়াত। সুতরাং আমরা জানি আজকে যারা আমাদের মুসলিম সমাজকে নষ্ট করার জন্য ভালোবাসা দিবসের নামে আমাদের এই সমাজকে নষ্ট করতে চাচ্ছে, এটা আমাদের দেশের কালচার না, মুসলমানের কালচার না, ইসলামের কালচার না, সেটা একটি হযরত ঈসা আলাইহিস সালামের যুগের আগের যুগের একটা কালচারকে এই আধুনিক সভ্য জগতে প্রকাশ্যে একটা মুসলিম সমাজকে নষ্ট করার জন্য ভালোবাসা দিবসের নামে আগামীকাল যে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে, আমরা মনে করি মুসলিম সমাজের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আমাদের যুব সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের যুবক সমাজকে মাদকতার দিকে নিয়ে যাচ্ছে, এবং এই ভালোবাসা ইসলাম সমর্থন করে না। আমরা জানি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে প্রিয়তম মানুষ। আমরা আল্লাহকে ভালোবাসবো, আমাদের রাসূলকে ভালোবাসবো, আমাদের পিতামাতাকে ভালোবাসবো, এবং আমাদের সন্তানকে ভালোবাসবো, আমাদের পরিবারকে ভালোবাসবো, আমাদের শিক্ষকদেরকে ভালোবাসবো। কিন্তু এই ভালোবাসাটা আজ একটা মেয়ে একটা ছেলেকে অবৈধভাবে বিবাহ বহির্ভূত যে ভালোবাসার অপচেষ্টা করা হচ্ছে, সেটা আসলে ভালোবাসা নয়। সেটা এক ধরনের মানসিক যন্ত্রণা, সেটা একটা মানসিক রোগ, এবং এটা এক ধরনের অনল। এই অনলে আমাদের যুবক যুবতী পড়ছে এবং পড়বে এবং আমাদের সমাজকে নষ্ট করবে। আমরা চাই মুসলিম সমাজে আমরা যারা ইমাম আছি, আমরা যারা উলামায়ে কেরাম যারা আছেন, এবং বুদ্ধিজীবী সমাজ যারা আছেন, মিডিয়া যারা আছেন, সকলের দায়িত্ব আমরা এই ভালোবাসা দিবসের নামে যে প্রকাশ্যে এরকম অবৈধ কাজ করা হচ্ছে, সামাজিক প্রতিরোধ করে তোলা। যে যে অবস্থানে আছে আমাদের অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে বিরত রাখা, এবং ইসলাম এখানে কি বলেছে, ভালোবাসা নিষেধ না, ইসলাম ভালোবাসতে বলে, কোরআনকে আমরা ভালোবাসবো, রসুলকে আমরা ভালোবাসি, ইসলাম আমাদের সবচেয়ে প্রিয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার জিনিস। এই ভালোবাসার নামে একজন নারী এবং একজন পুরুষ এভাবে অবৈধ কাজ করলে আমাদের সমাজ থেকে বিয়ে কমে যাবে, যুব সমাজ নষ্ট হবে, যুবতীরা ইফটিজিংয়ের শিকার হবে, যুবতীরা অবৈধ গর্ভপাতের দিকে যাবে, এবং এই ভালোবাসার নামে সেটা আসল ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা যেটা বিয়ের পরে হবে,
স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্বামী স্ত্রী তার সন্তানকে ভালোবাসবে, আমরা আমাদের সবাই পিতামাতাকে ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, অমুসলিমদেরকেও আমরা ভালোবাসবো, এই হিসাবে তারা ইসলামের আলোর দিকে আসবে। আচ্ছা, এই রোমান যুগের একটি কালচারকে আধুনিক সভ্য জগতে যেভাবে প্রচার করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে, সেটি কোনো বুদ্ধিজীবীর কাজ না, সুশীল মানুষের কোনো কাজ না, এবং এটা অপসংস্কৃতি। আমাদের দেশে যারা এগুলি আমদানি করছে, তারা আমাদের ঐতিহ্যকে বিনাশ করার জন্য, আমাদের মুসলিম সমাজকে এই ঐতিহ্যকে নষ্ট করার জন্য তারা অপচেষ্টা করছে। আমরা চাই আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এবং আমাদের এই অভিভাবকদেরকে, আমাদেরকে এই সমাজকে সুন্দর রূপে গড়ার তৌফিক দান করুক। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি, তো আমরা দেখব সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ভালোবাসছেন, জীবন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, ইসলামে ভালোবাসা আছে, এবং এই ভালোবাসার নামে আজ লাল গোলাপ লালে লাল হয়ে যাচ্ছে। এই লালের পিছে একটি অব্যক্ত বেদনা আছে, নীল কষ্ট আছে। আমরা যেন এই আগামীকাল এই ভালোবাসার নামে যে সমস্ত অপকর্ম হবে, অশ্লীলতা হবে, প্রচারিত হবে, সেগুলিকে বর্জন করি। আমরা আগামীকাল কোরআন তেলাওয়াত করব, এবং আমরা আমাদের নিজস্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস এবং কোরআন অনুযায়ী আমরা আমাদের পরিবার এবং সমাজকে আমরা গুছিয়ে রাখবো। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল ইরশাদ করেন, প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমরা একজন পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, সমাজকর্মী হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে, আমাদের মিডিয়া কর্মী হিসাবে আমাদের উচিত আমাদের যুবকদেরকে এই অশ্লীলতার দিকে, এই ভয়াবহ একটা পরিণামের দিকে, একটি ধ্বংসের দিকে যেন আমরা পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমাদের সারা পৃথিবীর মুসলমানদের, নির্যাতিত মুসলমান বিভিন্ন অঞ্চলে আছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আমাদের টান থাকবে। কিন্তু একজন সুদর্জন নারীর জন্য এবং বিবাহ বহির্ভূত একজন নারীর জন্য এই ভালোবাসা ইসলাম সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, এবং আমাদের হাজার বছরের ইতিহাসও সেটাকে সাপোর্ট করে না। আমরা চাই আমরা আমাদের সমাজকে এই সমস্ত ভয়াবহ পরিণাম থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ইবনে খালদুন মিডিয়া, নাবি আব্দুল্লাহ, ইবনে খালদুন মিডিয়ার পক্ষ থেকে আমাদের আজকের পরিবেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা সবার জন্য, ভালোবাসা ইসলামের জন্য, ভালোবাসা প্রতিদিন, ভালোবাসা আমাদের পরিবারে, ভালোবাসা হোক বিশ্বময়, ভালোবাসার ছায়া আমাদের হোক জীবন, এই ভালোবাসা হোক শরিয়ার আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।